আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের টেলি বৈঠক। প্রিয় দর্শক, আমরা দেখতে পেয়েছি গতকালকেই যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপর কেন আবার হঠাৎ করে ট্রাম্পের গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের টেলি বৈঠক অনুষ্ঠিত হলো? নির্বাচন যতই সামনে আসছে তত নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে অস্ট্রেলিয়া থেকে শুরু করে যুক্তরাজ্য সহ বিভিন্ন রাষ্ট্র থেকে চাপ আসতে শুরু করেছে। তারা যে দাবিটি করছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ, সব দল বলতে এখানে আওয়ামী লীগকে শুদ্ধ একত্রিত করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি ইনক্লুসিভ, সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন চাই তারা। এর আগে আমরা গত কয়েকদিন আগে দেখতে পেয়েছি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির খোলা চিঠি সরকারের কাছে, যাতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়। এরপরে আমরা দেখতে পেয়েছি গত দু একদিন আগেও বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা মিস্টার খলিলুর রহমান, তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন। সেখানে ট্রাম্প প্রশাসনকে বোঝাতে চেষ্টা করেছেন যে আগামী নির্বাচন শতভাগ শান্তিপূর্ণভাবে হবে, যদিও আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারলেও ইনক্লুসিভ, অর্থাৎ অন্য যে দল, রাজনৈতিক দলগুলি রয়েছে তাদেরকে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন হবে। প্রিয় দর্শক, তবুও প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমেরিকা কিংবা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রদূত সহ সবার এত ঘন ঘন বৈঠক আমরা দেখতে পেয়েছি। প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই দূতের বৈঠকে সেখানে প্রধান উপদেষ্টা দাবি করেছেন যে আগামী নির্বাচন 12 ফেব্রুয়ারি, অর্থাৎ 12 ফেব্রুয়ারির একদিন আগেও হবে না অথবা একদিন পরেও হবে না। তার মানে কি বিশ্বের বিভিন্ন দেশ থেকে কি এই সরকারের উপর কিংবা রাজনৈতিক দলগুলোর উপর চাপ বাড়তে শুরু করেছে? এদিকে আমরা